সুনানে নাসাইর 3999 কত হবে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ 3999 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস সুইলা আম্মান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান সুম্মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো। কাকে জিজ্ঞাসা করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি একজন মুসলমান মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। একেবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে একজনকে, ইচ্ছাকৃতভাবে। এরপরে ইচ্ছাকৃত হত্যা করছে, করার পরে সুম্মা তাবা, তওবা করছে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান এনেছে, আমল করেছে, সুম্মা ইহতাদা, হেদায়েতের উপর ছিল। এই ব্যক্তি যদি তওবা করে তাহলে কি তার তওবা কবুল হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করতেছেন, আপনারা এখনই উত্তর দিয়েন না। রাসূল কি বলেন, আল্লাহ কি বলেন সেটা দেখতে হবে, ব্যক্তিগত কোনো কথা নাই। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন? আমরা সবাই কার কাছে যাব? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং সতর্কতা অবলম্বন করা এটা আমাদের জন্য অপরিহার্য। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন্না লাহু তাওবা, তার তওবা কবুল হয় কিভাবে? সামিআতু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, উনি বলেন, ইয়াজিউ মুতাআল্লিকান বিল কাতিল তাশখাবু আওদাজুহু দামান। এই নিহত ব্যক্তি যাকে হত্যা করছে, যাকে কি করছে, যে মুসলমানকে হত্যা করা হয়েছে, এই মুসলমান নিহত ব্যক্তি, এই শহীদ ব্যক্তি যাকে হত্যা করছে, জুলুম করে হত্যা করেছে, এই ব্যক্তি হত্যাকারীর হাত ধরবে। কি করবে? কিয়ামতের ময়দানে এইভাবে হাত ধরবে, আর ওই নিহত ব্যক্তি, ওই শহীদ ব্যক্তির হাত থেকে রক্ত বের হতে থাকবে, শিরা থেকে রক্ত বের হবে, আর আল্লাহ তাআলার সামনে আনবে, এনে বলবে, আই রব্বি সাল হাদা ফিমা কতালানি, হে আল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করেন সে আমাকে কেন অন্যায়ভাবে হত্যা করেছিল, কি কারণে আমাকে হত্যা করেছে, কি কারণে আমাকে হত্যা করেছিল, আপনি তাকে জিজ্ঞাসা করেন। সুম্মা ক্বালা ওয়াল্লাহি লাকাদ আনজালাহাল্লাহু সুম্মা মা নাসাখাহা ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছিলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুসলমান মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার বিনিময় হলো জাহান্নাম। এই জন্য মানুষকে হত্যা করার পূর্বে চিন্তা করবেন, এরপরে যতই আপনি আমল করেন কাজে আসবে না। আগে জাহান্নামে যেতে হবে, এরপরে শাস্তি দেওয়ার পরে ভিন্ন কথা। আর না হলে দুনিয়াতে থেকে যদি বাঁচতেই চান তাহলে কিসাস হবে। কিসাস, কিসাস মানে কি? জানের বদলে জান। মনে করলেন আমি ওয়ালিউল্লাহ, মুয়াজ্জিন সাহেবের ছেলেকে হত্যা করেছি, এখন ইসলামের আইন কি? আমাকেও কি করা হবে? হত্যা করা হবে, অথবা ফিদিয়া দিতে হবে 100 উট, অথবা তারা যদি ক্ষমা করে দেয় ভিন্ন কথা, কিন্তু ক্ষমা কেউ করে? এত সহজ? তো যাই হোক, হত্যা করার পূর্বে চিন্তা করতে হবে। আমি আপনাদের কাছে বারংবার অনুরোধ করে বলবো, এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না যেটা আমার দুনিয়াও নষ্ট হয়ে যায়, আখিরাতও নষ্ট হয়ে যায়। এমন জীবন গড়ব না, আমরা এমন জীবন গঠন করব না যেই জীবনের পরে যখন আমরা মৃত্যুবরণ করব সবাই হাসি মুখে এটাকে বরণ করবে, আলহামদুলিল্লাহ বলে দিল। আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই, সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه يقول مروا بجنازة فأثنوا عليها خيرا فقال النبي صلى الله عليه وسلم وجبت। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবারা একটা জানাজার সামনে দিয়ে গেলেন, একটা মৃত ব্যক্তির জানাজা হবে, এর সামনে দিয়ে গেলেন। আসনাউ আলাইহা খায়রান, সাহাবারা ওই ব্যক্তির প্রশংসা করলো। কি করছে? প্রশংসা সূচক মন্তব্য করেছে।
فقال النبي صلى الله عليه وسلم وجبت, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। কি বলছেন? ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা, আবার কিছুক্ষণ পরে আরেকটা জানাজা, আরেকটা মৃত ব্যক্তির সামনে দিয়ে গেছে। ফাসনাউ আলাইহা শাররান, আবার সাহাবারা ওই ব্যক্তি সম্পর্কে, দ্বিতীয় যে জানাজা, দ্বিতীয় যে ব্যক্তি মৃত ব্যক্তির সামনে দিয়ে গেছে, আল্লাহর রাসূলের সাহাবারা নিন্দা সূচক মন্তব্য করেছে, অর্থাৎ খারাপ মন্তব্য করেছে। ফাকালা ওয়াজাবাত, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। ভালো মন্তব্য করছে, আল্লাহর রাসূল বললেন ওয়াজিব হয়ে গেছে। খারাপ মন্তব্য করেছে, আল্লাহর রাসূল বলেছেন ওয়াজিব হয়ে গেছে। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত কি, ওয়াজাব কি, ওয়াজিব হয়েছে? আপনি খালি বললেন যে ওয়াজাবাত ওয়াজাবাত, দুই জায়গায় বললেন, কি ওয়াজিব হয়েছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যে ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা করলে, ভালো প্রশংসা করলে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান, আর যে ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করলে, খারাপ মন্তব্য করলে, ওই ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একজন ব্যক্তি মারা গেছে, খুব এলাকায় খুব কি করতো, অনিষ্টতা চালাতো, যাকে তাকে ধরে মারতো, যার তার কাছ থেকে কি করতো, টাকা মাল আত্মসাৎ করতো, যাকে তাকে গালি দিত। এই ব্যক্তি মনে করলেন মারা গেছে, এখন আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে। এখন এই যে আলহামদুলিল্লাহ বললো, অধিকাংশই সবাই আলহামদুলিল্লাহ বলে, এর অর্থ হলো আপনি জাহান্নামী। আমি আমার কথা বলছি, আমি ইমাম সাহেব হয়ে এমন এমন কাজ করি, এলাকার মানুষ অতিষ্ঠ। এখন যদি দেখবেন অনেক আছে, অনেক জায়গায় হয় এরকম যে ইমাম সাহেব চলে গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলছে। এর অর্থ হলো অধিকাংশই কি তার উপর অসন্তুষ্ট ছিল। আমি এমন কোন কাজ করলাম যেই কাজের কারণে আপনারা অসন্তুষ্ট হলেন, আমি মারা গেলাম, আপনারা কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন। তাহলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব না জান্নাত ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। আর যদি আমি মারা গেলাম, আপনারা সবাই ভালো মন্তব্য করলেন, তাহলে জান্নাত ওয়াজিব। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 1367 নম্বর হাদিস। আপনারা আবার বলতে পারেন যে হুজুর কোন জায়গা থেকে বললেন? এরপরে রাসূল বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, কেননা তোমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলার সাক্ষী। দুনিয়াতে কে কি করে এর সাক্ষীকার আমরা না? আমরা তো সব দেখি কে কি করতেছে। আপনারা দেখেন না আমি কি করি? দেখেন কি দেখেন না? আমি আপনাদেরকে, আপনাদের অবস্থা দেখি, আপনারাও কিন্তু আমার অবস্থা দেখেন। তো আমরা কে কি করি এটা কিন্তু আমরা জানি। সুতরাং ভালো করলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইটা মারা গেছে, কত ভালো ছিল, আবার মারা গেছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, গেছে, ভালো হয়েছে। অতিষ্ঠ করে মারছে আমাদেরকে, এলাকা শেষ করে দিছে, হয় কি হয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এমন জীবন আমরা গঠন করব, মরব যখন আমরা এই পুরা দুনিয়াটা কাঁদবে। এমন জীবন গঠন করব না যে মরে যাওয়ার পরে পুরা দুনিয়াটা হাসবে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এমন কোনো কাজ করবেন না যে আগামীতে আপনাদের সন্তানরা আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করে। এমন কোনো কাজ করবেন না যেই কাজ করলে, আমার কথাও বলছে, আপনাদের খালি কথা না, আমারও উচিত নয় এমন কোনো কাজ করা যেই কাজ করলে আমার সন্তান পরবর্তীতে বলতে, অর্থাৎ আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে। বরং আমাদেরকে এমন কাজ করতে হবে যে পরবর্তীতে আমার প্রজন্ম থেকে প্রজন্ম এটা পরিচয় দিতে পারে যে আমার বাবা এমন ভালো ছিল, আমার দাদা এমন ভালো ছিল, আমার পরদাদা এমন ভালো ছিল। কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সুন্দর জীবন গঠন করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি আছেন সবাই?